রাজধানীর সিলদ্বীপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী। একইভাবে দেখেন বিচার বিভাগের মধ্যে অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলছি, বিচার বিভাগের যেভাবে দুর্নীতিকরণ করা হয়েছে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত, আমরা তো কিছু করতে পারছি না। মাননীয় প্রধান বিচারপতি অনেক চেষ্টা করছেন। আমরা বলছি যে সমসাময়িক কালে সবচেয়ে মেধা সম্পন্ন একজন প্রধান বিচারপতি আমরা পেয়েছি। তিনিও তো দেখি অধিকাংশ সময় বাইরে থাকেন। আমি নাম দিয়েছি প্রবাসী প্রধান বিচারপতি। আপনি দেশের মধ্যে আপনি সংস্কার করেন, আপনি 25 দফা দিয়েছেন প্রায় 9 মাস আগে। 25 দফার কয় দফা বাস্তবায়িত সেগুলো আমাদের দেখান। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি সর্বশেষ যে 25 জন বিচারপতি নিয়োগ দিয়েছেন, অনেক যাচাই বাছাই করেছি। বহুদিন পরে আমরা একটা আইন করেছি বিচারপতি নিয়োগের, এবং সেটার মধ্য দিয়ে সর্বশেষ যে নিয়োগটা হয়েছে অনেক ভালো নিয়োগ হয়েছে। কিন্তু তার আগে যে 23 জনকে দিয়েছেন, XYZ অনেককে দিয়ে দিয়েছে, এবং রাজনীতিকরণ সেখানেও করা হয়েছে, অতীত হয়েছে, কেন হয়েছে। আর ভাই আমাদের ইতিহাসটা আছে। শাহাবুদ্দিন সাহেব যখন বলেছিল আই এম নো বডি, সমস্ত আইনজীবীরা আমরা তার সাথে ঐক্যবদ্ধ হয়েছিল, এবং আমরা দেখেছিলাম হি ইজ সামবডি। বেগম খালেদা জিয়া 3 জনকে দিয়েছিল, যেটা পছন্দ না প্রধান বিচারপতি। আমাদের সিনিয়র আইনজীবীরা গিয়ে ওনার সাথে দেখা করলেন, উনি মেনে নিলেন যে আপনারা যা বলতেন এটা ছিল। এবং কারা নেতৃত্ব দিয়েছে? কাজী গোলাম মাহবুব, যিনি বিএনপির একজন নেতা এবং ভাষা আন্দোলনের আমাদের সভাপতি ছিলেন। তিনি বিএনপি বলে